On the entertainment industry, Bangladeshe, entertainment is a good part of GDP. যেটা আমরা কোনো সময় কনসিডার, আমাদের জিডিপি বলতে আমরা সবসময় ভাবছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন জিডিপি, এইটা সেটাই, কিন্তু এটা যে জিডিপির একটা বিশাল অংশ, এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই, ক্রিয়েটিভ ইকোনমি। সুতরাং আমরা আমাদের থিয়েটার, আমরা বাংলাদেশিরা আমরা উই লাইক থিয়েটার, আমরা ফিল্ম পছন্দ করি, আমরা নাটক পছন্দ করি, আমরা মিউজিক পছন্দ, কিন্তু আমরা নেভার মনিটাইজড ইট, আমরা এটাকে কোনো সময় মনিটাইজ করি নাই। এখন আমরা যেটা করতে যাচ্ছি, এই এরিয়াগুলোকে মনিটাইজ করার জন্য ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। আমরা একটা ঢাকার বাইরে থিয়েটার ডিস্ট্রিক্ট করতে, লাইক দ্য লন্ডন থিয়েটার ডিস্ট্রিক্ট। আমরা যখন লন্ডনে আমরা যারা যাই, আমরা তো ওখানে থিয়েটার দেখতে যাই, 300 পাউন্ডের টিকিট কিনে, তাও গায়ে লাগে না, তাই না? তারপর ওখানে আবার ইউ গো ফর এ ড্রিঙ্ক, দেন আপনি ফাইন ডাইনিং এ যাচ্ছে, তারপরে ওখানে পাশে আবার ডিজাইনার শপে যাচ্ছে, আবার আর্ট গ্যালারিতে যাচ্ছে। দিস আর অল ট্রানজাকশনস পার্ট অফ জিডিপি। দিস ইজ অল জিডিপি। আমরা যে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, ইট ইজ অলসো জিডিপি, যারা টিকিট করে থেকে যায়। বাট আমরা স্পোর্টসটাকে আমরা ইকোনমি আওতায় নিয়ে আসছি, স্পোর্টসটা ডেভেলপ করছি, সাথে সাথে মানুষের কেরিয়ার, স্পোর্টসে কেরিয়ার করতে পারবে। স্পোর্টসের সাথে জড়িত অনেকগুলো লোক থাকে, থিয়েটারের সাথে জড়িত মেকআপ ম্যান আছে, লাইট ম্যান আছে, এরকম ফিল্মে আছে, all sorts of people remained out of, আমরা এদেরকে কোনো সময় সাপোর্ট করি না, নেভার মনিটাইজ দেম। তা আমরা এই এরিয়াতে দেখতে পাচ্ছি, দিস ইজ ফর কটেজ এন্ড স্মল পিপল, যারা আদারওয়াইজ, এই যে বলছেন যাদের অ্যাক্সেস নাই, যাদের ক্যাপিটাল অ্যাক্সেস নাই, রিনাল অ্যাক্সেস নাই, সো আমরা তাদেরকে এর আওতায় নিয়ে আসছি। যে ইকোনমির ডেমোক্রেটাইজেশনের যে বিএনপি স্লোগান, দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, ফ্রম পৃষ্ঠপোষকতার ইকোনমি থেকে গণতন্ত্রের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি স্তরের মানুষ যাতে পার্টিসিপেট করতে পারে এবং তাদের কাছে অর্থনীতির সুফল যায়। দিস ইজ দ্য হোল আইডিয়া অফ দ্য ইকোনমি। সো স্মল পিপল হু আদারওয়াইজ could not access the credit and could not access the expertise, support, marketing, branding, আমরা চেষ্টা করছি একটা তাদেরকে নিয়ে আসছে। তো দিস ইজ এ কমিটি অলরেডি ওয়ার্কিং, এটার উপর একটা কমিটি আমরা ওয়ার্ক করছি। আমরা এইখানে প্রাইভেট সেক্টরের ফুল পার্টিসিপেশন দিয়ে করছি। সো দিস ইজ একটা, এই ক্রিয়েটিভ ইকোনমি গভর্নমেন্ট অ্যালোন ক্যানট ডু ইট। আমরা এখানে প্রাইভেট সেক্টরকে রেখেছি, আমরা এনজিওদের রেখেছি, কারণ ডেলিভারি দিতে হবে। একটা ওই আউটরিচ তো গভর্নমেন্টের নাই, যাদের কথা আমি বলছি ওখানে গভর্নমেন্টের কোনো আউটরিচ নেই। এর জন্য আমরা এনজিওদের ইনভলভ করেছি, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেছি, তারা যাতে এই সাপোর্টটা ডেলিভার করতে পারে। এবং আমি আশা করছি এটা একটা বড় একটা পপুলেশনকে আমাদের অর্থনীতির আওতায় আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের গ্রোথ রেটে তারা কন্ট্রিবিউট করতে পারবে, তাদের লাইভলিহুড ইমপ্রুভ করবে, তারা এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তারা এক্সপোর্টে তাদের প্রোডাক্টগুলো যাবে। এবং সার্বিকভাবে যে আমাদের সাধারণ মানুষের যে পার্টিসিপেশনের কথা আমরা বলছি, এই জন্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির এই কনসেপ্ট থেকে আমরা এই কাজগুলো করছি। আর এখানে রেশিও, ট্যাক্স জিডিপি রেশিও, যেটা মোস্তাফিজ রাইটলি বলছে, এটা হচ্ছে অর্থনীতির প্রাণ কেন্দ্র। জিডিপি, ট্যাক্স জিডিপি যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে গভর্নমেন্টের যে স্পেন্ডিং গুলো আছে, যেটা ওয়েলফেয়ার সাইটে বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, বিজনেস সাপোর্ট বলি, সাবসিডি বলি, কিছুই তো করতে পারবো না আমরা। রাইট নাও আমাদের যে অবস্থা, আমি বলি অর্থনৈতিক যে ইকোনমির অবস্থা, আমরা মিডল ইস্টের ওয়ারের কারণে ফিসক্যাল স্পেস যে কোথায় এসে দাঁড়িয়েছে, অলরেডি আমরা 4 বিলিয়ন 5 বিলিয়ন পার হয়ে গেছে। হায়ার প্রাইস মানে জ্বালানির উচ্চ মূল্য দিতে গিয়ে অলরেডি উই আর হিটিং $5 বিলিয়ন, $5 বিলিয়ন হিট করতেছি। ক্যান ইউ ইমাজিন একটা বিধ্বস্ত অর্থনীতি যেখানে আমরা অ্যাজ ইট ইজ আমরা স্ট্রাগল করতেছি, তার উপরে এই যে মিডল ইস্টের ওয়ার, এটা ডেট সার্ভিসিং যে ডেট রেখে গেছে, সবাই বলেছেন এই ডেট সার্ভিস আমাদেরকে করতে হচ্ছে। আমাদের বিদ্যুতের বিলগুলো সব বাকি রেখে গেছে, বিদ্যুতের বিল আমাদেরকে পে করতে হচ্ছে। তো ফিসক্যাল স্পেস আছে কোথায়? একদম মিনিমামে চলে আসছে। এর মধ্যে আমরা আবার
9 লাখ একটা বড় বাজেট দিয়েছি, সবাই আমাকে বলছে খসরু ভাই এটা একটু অ্যাম্বিশিয়াস হয়ে গেল না, which is fact, বাট আমাদের অ্যাম্বিশিয়াস হতে হবে। আমি যদি অ্যাম্বিশিয়াস না হই তো আমরা বেরিয়ে আসতে পারবো না এখান থেকে। আমি একটা গল্প বলি সবসময়, ছোটবেলায় আমরা যে চাপা কলে পানি উঠতো না, তো কোনো কোনো সময় চাপা কলে পানি উঠতো না, তখন কি করতে হতো, উপর দিয়ে পানি আরো পানি ডালতে হতো, আরো পানি, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ আপনার গ্রাউন্ড ওয়াটার কত নিচে নেমে গেছে, আপনি পানি ঢেলে ঢেলে ওটাকে এক জায়গায় তারপর আসলে আবার, তাহলে আমাদেরকে সেই কাজটা এখন করতে হচ্ছে। এই জন্য একটা বড় বড় একটা বাজেট দিতে হয়েছে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। নাও ফাইন্যান্সিং এর প্রশ্ন আসছে অনেকের, যে ব্যবসায়ীদের ফাইন্যান্সিং এর অ্যাক্সেসিবিলিটিটা নাই, ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংক রেজলিউশন নাই, সরকারের ফাইন্যান্সিং এর কত আছে, ডেটের বিষয়টা আসছে। আমরা যেটা একটা চিন্তা করছি, অ্যাকচুয়ালি বাংলাদেশ এটা অনেক আগে করা উচিত ছিল। আমরা পিওরলি আমাদের অর্থনীতিটা ট্যাক্স থেকে যতটুকু আসে, বাকিটা IMF কি দেবে, ওয়ার্ল্ড ব্যাংক কি দেবে, এশিয়ান ডেভেলপমেন্ট কি দেবে, এই সবের মধ্যে আমরা ঘুরপাক খেয়েছি। বাট উই নেভার লুক ফর অল্টারনেটিভ ফাইন্যান্সিং। গ্লোবালি পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার হ্যাজ চেঞ্জড। পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারের মধ্যে আমরা সবসময় রয়ে গেছি এই ঘুরপাকের মধ্যে, আর ব্যবসায়ীরা সবসময় হাই স্ট্রিট ব্যাংক থেকে লোন নিয়েছে। কোন অল্টারনেটিভ ফাইন্যান্সিং ভেরি ফিউ যারা বাইরে থেকে কিছু কিছু লোন করেছে, আর তারা অন্য প্রোডাক্টে যেতে পারে না, যেহেতু অলসো ক্যাপিটাল মার্কেট বলতে কিছু ছিল না বাংলাদেশে বেশ কিছুদিন ধরে, তো তারা সেখানে যেতে পারে না। সেই আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মধ্যে একটা আমরা ক্যাপিটাল মার্কেট রিভাইভ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা বড় চেঞ্জ আসছে, SEC সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, 5 জন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, চেয়ারম্যান এবং 4 জন কমিশনার। নান অফ দেম আমি জানিও না, এজ এ ফাইন্যান্স মিনিস্টার আই ডোন্ট নো হু দে আর, আমি কাউকে চিনি না। রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ সো ট্রান্সপারেন্ট, আই ডোন্ট নো এনি অফ দেম। এবং আমার কাছে তদবিরের তো পাহাড় হয়ে গেছে এখানে, এতটুকু। আই নেভার লুকড এট এনি অফ দেম। The advisor appointed for capital market and investment, Tanvir Ghani, he has done the whole selection process. আমরা এটার ফল তো পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল মার্কেট ইজ শোয়িং গুড সাইন্স। আমি বলবো না ক্যাপিটাল মার্কেট প্রবলেম সলভ হয়ে গেছে, বাট ইটস শোয়িং গুড সাইন্স। দ্য ভেরি অ্যাপয়েন্টমেন্ট গিভেন দ্য কনফিডেন্স, ইনভেস্টার্স কনফিডেন্স ফিরে আসতেছে, মার্কেট ইজ গোয়িং আপওয়ার্ড। মার্কেট গেইন গুড, যে মার্কেট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছিল সেটা ইট ইজ গেইনিং গ্রাউন্ড আস্তে আস্তে। এখানে ক্যাপিটাল মার্কেট কি, ক্যাপিটাল মার্কেট ইজ ইনভেস্টার্স কনফিডেন্স, অ্যান্ড অলসো যারা লিস্টিং করে তাদের কনফিডেন্স আসতে হবে। ভালো লিস্টিং কখন করবে, তখন তারা একটা ক্যাসিনোতে তো কেউ লিস্টিং করতে যাবে না। ঢাকা স্টক, দ্য ক্যাপিটাল মার্কেট তো একটা ক্যাসিনোর মতো হয়ে গেছিল। কিছু লোক এখানে ক্যাসিনো ওনাররা যা করে না, দিনের শেষে তার প্রফিট আর কি। আপনি যত খেলা খেলবেন দিনের শেষে ক্যাসিনো ওনারের প্রফিট। তো এখন যেটা হয়েছে, ট্রান্সপারেন্সিটা আসছে, লোকগুলো বসছে, ভালো মানুষগুলো হচ্ছে প্রফেশনাল। এবং দ্য গাই আমাদের ক্যাপিটাল মার্কেট যার দায়িত্বে আছে, হি ওয়াজ গোল্ডম্যান স্যাক্সের MD ছিল, হি ইজ হাইলি এক্সপোজড, হি ইজ রানিং $8 billion ফান্ড অফ হিজ ওন, সো হি নোজ ইনসাইড আউট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। এবং এইটার কারণে আমাদের যেটা হচ্ছে এখন, আমরা শুধুমাত্র এখানে ক্যাপিটাল মার্কেট না, আমরা গ্লোবাল ফান্ড ম্যানেজাররা এগিয়ে আসছে। তো সাইন্স আর ভেরি গুড, গ্লোবাল ফান্ড ম্যানেজাররা এগিয়ে আসছে এখানে। ইতিমধ্যে আমরা, আপনারা দোয়া করেন, আমরা হংকংয়ে বাংলাদেশ একটা ডেডিকেটেড ফান্ড করতেছি $2 billion। দিস ইজ equity, নট লোন। এই যে লোনের কথা বলা, নট লোন, দিস ইজ equity, $2 billion বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড আমরা ইনশাআল্লাহ হংকংয়ে ফ্লোট করতে যাচ্ছি। আদার ইন্টারেস্ট আমরা আরো অন্যান্য বন্ডগুলো করতে যাচ্ছি, আমরা ডলার বন্ড ফ্লোট করতে যাব। কারণ এই যে আপনারা বললেন যে ক্রাউডিং আউট দ্য প্রাইভেট সেক্টর বাই গভর্নমেন্ট বড়োয়িং, লোকাল ব্যাংক, এইটার থেকে আমরা বেরিয়ে আসতে শর্ট টার্মে তো আমাদের যেহেতু জিডিপি, ট্যাক্স জিডিপি সো লো, আমার তো কোনো অপশন নাই, তাহলে বড় করতে হচ্ছে ঘুরে ফিরে ওখান থেকে। গভর্নমেন্ট রিকভার করতে তো সময় লাগবে, এটা, এটার জন্য আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিং এ যাচ্ছি এখন।
ওই লোনটা আসছে, আমরা একটা ডলার বন্ড প্রিপেয়ার করতেছি, আমরা প্যান্ডা বন্ডে যাব, আমরা স্যামুরাই বন্ডে যাচ্ছি। সো অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মাধ্যমে আমরা প্রাইভেট সেক্টর, আমরা ব্যাংক থেকে বরোয়িংটা কমানোর চেষ্টা। দিস ইজ এ মেজার, ইফ ইট টেকস অফ, আমি মনে করি অনেকটা প্রাইভেট সেক্টর ক্রাউডিং আউটের যে ইস্যুটা কমে আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে ব্যাংক বরোয়িংটা কিছুটা কমিয়ে এনেছি, বাট ইটস এ প্রসেস, এটা সময় লাগবে কিন্তু। বাট আমরা কিন্তু ওই ট্র্যাজেক্টরি কিন্তু সেটাই, আমরা সেদিকে যাচ্ছি, সেদিকে যাব, বাট একটু সময় লাগবে এগুলো কাজ করার জন্য। ট্যাক্স বাড়ানোর জন্য আমরা ট্যাক্স বাড়ানো মানে যারা আছে তাদের উপর বাড়ানোর কথা বলছি না আমরা নেটওয়ার্ক বড় করার চেষ্টা করছি, এবং যেটা বলেছে মাঝখানে কোথায় যায়, যত টাকা জনগণ দেয় ওইটা তো এক্সচেকারে গেলে তো সরকারের তো চিন্তার কথা ছিল না। তো সুতরাং এটার জন্য অটোমেশন ইজ নাম্বার ওয়ান। আমরা যত বেশি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে আনতে পারবো, তত বেশি ট্রান্সপারেন্সি শুধু আসবে না, করাপশন কমে যাবে, গভর্নমেন্ট রেভিনিউ বাড়বে। আমরা টোটাল অটোমেশন, বারবার বিগত দিনে আপনারা শুনেছেন অটোমেশন হ্যাভ বিন ডেফার্ড ফর অবভিয়াস রিজন। অটোমেশন ডেফার্ড করছে এই কারণে যে ট্রান্সপারেন্ট হলেই তো যে মাঝখানের যে বিষয়টা বলছে, জনগণ যেটা দেওয়ার সরকার যেটা পায়, তার মাঝখানে যেটা ওটা তো সুবিধা হবে না। এই জন্য অটোমেশন কোনো সময় করা যাচ্ছে না। এখন আমরা টাইম ফ্রেম করে দিয়েছি, ইউ হ্যাভ দিস টাইম, এর মধ্যে অটোমেশন কমপ্লিট হবে। দিস গভর্নমেন্ট আমরা যতই ডিসিশন দিচ্ছি উইথ টাইম ফ্রেম, নাথিং ইজ ওপেন এন্ডেড, এবং আমরা আশা করছি খুব যত দ্রুত সম্ভব অটোমেশনটা আমরা কমপ্লিট করতে পারবো, নট অনলি ইন এনবিআর না, শুধু ট্যাক্সেশন সিস্টেমে না, আমরা পোর্ট সিস্টেমে, যাতে যেখানে যেখানে যে প্রয়োজন, আবার ন্যাশনাল একটা আইডি, প্রেসিডেন্ট সাহেব বলেছেন ন্যাশনাল আইডি কার্ড, যেটা ওয়ান ওয়ালেট ওয়ান সিটিজেন, এটা আমরা করতে যাচ্ছি। আমরা টোটাল ডিজিটালাইজেশনের প্রসেসে যাচ্ছি। ক্যাশলেসের জন্য আমরা শুরু করেছি প্রসেস, যে কিউআর কোড দিয়ে শুরু করেছি, ইট হ্যাজ স্টার্টেড, ক্যাশলেসের দিকে যাচ্ছি। সো দিস উইল অল টুগেদার, এটার সাথে সাথে ডিজিটাল যে ইকোনমিটা আছে, এখানে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। এগেইন ডিজিটাল ইকোনমিতে যে এমপ্লয়মেন্টের আমাদের প্রসপেক্ট আছে, এটা আমরা 10 লক্ষের মতো হিসাব করেছি, এবং এইটার জন্য যে প্রয়োজনীয়তা আছে, এগেইন আমাদের ডিজিটাল আইটি সেক্টরে যারা কাজ করতেন, হি ইজ অলসো ভেরি ভেরি ট্যালেন্টেড, ভেরি এক্সপোজ টু গ্লোবাল, মাইক্রোসফটের ভেরি সিনিয়র পার্সন, হি নোজ হোয়াট হি ইজ ডুইং। তো এইখানে আমরা পুরো বিষয়টাকে ডিজিটাল, ন্যাশন ওয়াইড গভর্নমেন্ট সার্ভিস ডিজিটালাইজেশন অ্যান্ড ডিজিটাল ইকোনমিতে এআই সহ বাংলাদেশের যে প্রসপেক্ট আছে, ইজ এ হিউজ প্রসপেক্ট। আমরা এটা কাজ করছি ইনশাআল্লাহ। যারা আপনারা ওই ওয়ার্ল্ডে আছেন, ওই ব্যবসাতে আছেন, আপনারা আই থিঙ্ক ইউ শুড সবাই এখান থেকে বেনিফিটেড হবে বলে আমি বিশ্বাস করি। আমরা এনার্জি, সিমলেস এনার্জি, রোবাস্ট ইন্টারনেটের উপর জোর দিই। ইন্টারনেট রোবাস্ট না হলে আমরা ডিজিটাল ইকোনমি সাকসেসফুল হবে না কিন্তু। তো সুতরাং এই জায়গাটাই কাজ হচ্ছে, বিস্তারিত আপনারা সময়ের সাথে দেখতে পাবেন এই কাজগুলো হচ্ছে। কিছু বাকি থাকলে ওটা কি, আর অনেক কিছু বাকি আছে, বলতে গেলে তো অনেক সময়ের দরকার। হ্যাঁ, একটা আমরা স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ একটা বড় প্রবলেম ছিল। অনেকে বলেছেন যে যেটা বলা হয়েছে আসলে ইনফ্লেশন বলেন, গ্রোথ রেট বলেন, এটা আসলে সত্যিকার অর্থে কি ছিল কেউ জানে না। সো আমরা বিবিএস এর কাজটাকে আমরা রিভিউ করছি নতুন ভাবে, এবং আপনাদের জন্য বলছি যেটা আপনারা যারা এটার উপর রিসার্চ করতে চান, আমরা কিন্তু একটা উইন্ডো, আমরা কিন্তু একটা সেখানে ফ্যাসিলিটিস ডেভেলপ করেছি, আপনারা গিয়ে বিবিএস এ বসে ওখানে রিসার্চ করতে পারবেন। So this is open to private sector. BBS is now open to private sector. আপনারা যারা রিসার্চ করতে চান ওখানে যেতে পারবেন, রিসার্চ করার জন্য একটা ফ্যাসিলিটিস আমরা দিয়েছি, মানে সেটা করতে পারবেন। আর এনার্জি সেক্টরে ফর্মার প্রেসিডেন্ট কোলের কথা যেটা বলেছে, ভেরি রাইটলি সো। আমাদের কিন্তু এনার্জি মিক্সের মধ্যে আমরা কোল, নিউক্লিয়ার, তারপরে
বেশি জোর দিচ্ছি এই মুহূর্তে আমরা সোলারে। দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এই মুহূর্তে আমাদের জন্য আমরা এক বছরে 5000 মেগাওয়াটের একটা টার্গেট নিয়েছি। এই বছর 5000 মেগাওয়াট, এই বছরের মধ্যে নেক্সট ইয়ার মধ্যে 10,000 মেগাওয়াটের একটা টার্গেট নিয়েছি। দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এর সাথে কোল, এর সাথে কি বলে আমাদের নিউক্লিয়ারের মধ্যে আমরা কিছু এক্সপ্লোর করতেছি। কারণ আমরা চাচ্ছি যে ইম্পোর্ট বেস যে আমাদের ডিপেন্ডেন্সটা ওখান থেকে বেরিয়ে আসতে, এবং কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা হচ্ছে ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায় তো সোলারের একটা, ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। আমরা তো একটা নির্বাচিত সরকার, সুতরাং তাদের বিষয়টা মাথায় রেখে তাদের অসুবিধা না করে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা যে সুযোগ সুবিধা যেগুলো চাচ্ছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এবং ওই জায়গাটায় আমাদের একটা বিষয় আছে। আমরা আশা করি তাদের যে চাহিদা, তাদের যে প্রত্যাশা, কনসার্ন, এগুলো পরিপূর্ণভাবে পালন করে আমাদেরকে সেদিকে যেতে হবে। তার আগে যাওয়াটা খুব কঠিন এবং আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। সেটা হলে একটা ভালো, আমাদের ওখান থেকে কম খরচে ওখানেই আবার পাওয়ার প্লান্ট করে ওখান থেকে আমরা করতে পারবো। ইকুয়ালি আমরা গ্যাস বেসড যেখানে এফএসআরইউ এবং শোর বেসড, ওখানে আমরা পাওয়ার প্ল্যান্টের চিন্তা করছি যাতে করে ওটা অনেক ইজি হয়। ভোলাতে আমাদের যে সুযোগ আছে সেখানে আমরা এক্সপ্লোর করছি। সোলারে, হ্যাঁ, না সোলারে তো আমরা এই বছর 5,000-এ যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন আমি বাজেটে কিন্তু সোলারে ইনসেন্টিভ দেওয়ার বাকি কিছু নাই। এভরিথিং ইজ নিডেড ফর সোলার ইজ গিভেন। এই বাজেটে সোলারের জন্য যা যা দরকার সবকিছু দেওয়া হয়েছে, ইনক্লুডিং দ্য স্ট্যান্ড যেটার উপর রাখে। এটা আমাকে অনেকে প্রেশার দিচ্ছিল যে এটা আমাদের বাংলাদেশে বানাতে পারে, সুতরাং এটা আপনি কেন ডিউটি ফ্রি করে দিচ্ছেন, এটা তো আমাদের তো লোকাল ইন্ডাস্ট্রি আছে, করতে পারবে। আমি বলি ওইটার জন্য যে হ্যাসেল হবে, কাস্টমস থেকে শুরু করে ওইটা ম্যাচ করতে যে হ্যাসেল হবে, উই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। ওইটা আমরা পরবর্তীতে করতে পারবো, অসুবিধা নাই। এই বাজেটে করি দেন, নেক্সট বাজেটে গিয়ে দেশের যারা স্ট্যান্ড করতে পারে দে ক্যান বি কম্পিটিটিভ, অসুবিধা নাই। এগুলো স্টেজ বাই স্টেজ করে যাবে। আমরা কোনো সময় নষ্ট করছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা কোনো সময় নষ্ট করছি না। প্রাইম মিনিস্টার ইজ অন দ্য জব 7 days a week, আই ক্যান অ্যাসিওর ইউ। আমরা সবাই 7 দিন কাজ করি, আমাদের কোনো ছুটি নেই। উই অল ওয়ার্ক 7 days প্র্যাকটিক্যালি, এবং এভরিথিং ইজ টাইম বাউন্ড। সবকিছু টাইমের মধ্যে নির্দিষ্ট করা আছে। যারা ফেল করবে, আই থিঙ্ক সেটা যেই সেক্টরে যারাই হোক, আই থিঙ্ক তাদের সেখানে কন্টিনিউ করার কোনো সুযোগ থাকবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। যদি কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান ফেল করে, দে উইল অল বি অ্যাকাউন্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী।